বিধান 33 একটা প্লটে দাঁড়ায় আছি। মোহাম্মদ খালেক মৃধা এই বিধান 33 এর প্লট ধানটা প্রতি বছরই উনি করে থাকেন, তাই না? বিধান 33 এই ধানটা করার পিছনের কারণ কি কি জন্য করে থাকেন? এই ধানটা করার কারণ হলো এই যে জমিতে ধান চাষ করছি আমি, এই জমিতে আমি পেঁয়াজের বীজতলা মানে বীজ রোপণ করব। সেক্ষেত্রে 33 ধানটা আপনার 95 থেকে 100 দিনের ভিতরে কর্তন করা যায়। যে ক্ষেত্রে আমার এই পেঁয়াজের বীজতলার আগেই মানে আমি ধানটা কাটতে পারি। অন্য যে কোনো ধানে দেখা যাচ্ছে যে বেশি সময় লাগতেছে, জীবনকাল বেশি, যার কারণে হচ্ছে পেঁয়াজের বীজতলা করতে দেরি হয়ে যায়, 118 দিনে কর্তন। কিন্তু এটা যদি বোনাই দেওয়া হয়, মানে ড্রাম সিডিং পদ্ধতিতে যদি বোনাই দেওয়া হয় তাহলে 100 দিনে কাটা যায়। এই ধানটা তো বোনানো না? জি, এই ধানটা আমি বোনাই দেওয়া। তো 1997 সালে এই ধানটা প্রথম রিলিজ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এই ধানে দেখেন ডিক পাতাটা কিন্তু কিরকম, দেখেন কুচকানো না? প্রত্যেকটা ডিক পাতায় কিন্তু কুচকানো, ডিক পাতাটা কুচকানো। এই যে এটাও দেখতে পারেন যে এটা কিন্তু একটা কুচকানো, দেখেন তো এই যে ডিক পাতাটা কুচকানো, এই ডিক পাতা করছে এটার কুচকানো থাকবে। আর হচ্ছে ধান পেকে গেলে ধানের গায়ে একটা বাদামি রং আসবে, খোসাটা এই যে আপনার হাতে আছে, এই যে বাদামি রং ধরছে, এই যে বাদামি খোসাটা বাদামি কালার চলে আসবে। এই ধানটা আমরা যেহেতু জীবনকাল স্বল্প, চারা করে লাগাইতেন তাহলে 25 দিনের চারা লাগাবেন। 25 দিনের চারা লাগানো লাগবে। এটা কিন্তু এই যে চালটা কিন্তু ছোট না? জি, ছোট, একটু পেটে মোটা। এই মাঠে আপনার কি কি ধান আছে? মাঠে আপনার বিধান 33 আছে, বিধান 87 আছে, সাইডে একটা জমি আছে সুবর্ণলতা, তারপর বিধান 103 আছে, 87 আছে, আবার বিধান 75 আছে। 18 মন থেকে 20 মন আসে। আচ্ছা, এটা 4.5 টন পর্যন্ত পার হেক্টরে ফলন আসে। 33 আমাদের এই মাঠে জনপ্রিয় এই কারণেই যেহেতু পেঁয়াজের হালি করা যায়, পেঁয়াজের চারা করা যাচ্ছে। এটা সেই জমিতে হচ্ছে বিধান 33 আমরা আশেপাশে মাঠে দেখতে পাচ্ছি।